আগেই আরজি করে সেমিনার হল সিল করেছিল তদন্তকারীরা। এবার অভয়া কাণ্ডে সিবিআইকে সম্পূর্ণ অকুস্থল সিল করার নির্দেশ কলকাতা হাইকোর্টের বিচারপতি শম্পা সরকার এবং বিচারপতি তীর্থঙ্কর ঘোষের ডিভিশন বেঞ্চের। সন্দীপ ঘোষের চেম্বার সহ অভয়া কাণ্ডের ঘটনার সঙ্গে হাসপাতালের যে জায়গার যোগসূত্র রয়েছে সেই সব সিল করার নির্দেশ দেওয়া হয়েছে আদালতের তরফে। পরবর্তী শুনানি আগামী বৃহস্পতিবার। বিজেপি সরকার ক্ষমতায় এসেই নতুন করে খুলেছে অভয়া ফাইল। মঙ্গলবার কলকাতা হাইকোর্টের বিচারপতি শম্পা সরকার এবং বিচারপতি তীর্থঙ্কর ঘোষের ডিভিশন বেঞ্চে ছিল মামলার শুনানি। এদিন আদালতের তরফে সিবিআইকে প্রশ্ন করা হয় তদন্তভার নেওয়ার সময় কোন কোন জায়গা সিল করা হয়েছিল। জবাবে সিবিআই জানায় সেমিনার হলের কথা। এরপর পাল্টা বিচারপতিরা প্রশ্ন করেন আর কোনো জায়গা সিল করার প্রয়োজন হয়নি। তাতে সিবিআই জানায় না। তবে দীর্ঘদিন ধরে অভয়ের পরিবারের তরফে দাবি করা হচ্ছিল সেমিনার হলের পাশের একটি ঘর রয়েছে, ঘটনার সঙ্গে সেটির যোগ থাকতে পারে। এমনকি সন্দীপ ঘোষের চেম্বারের সঙ্গেও ঘটনার যোগসূত্র থাকতে পারে বলে দাবি করা হয়েছিল। এদিন সেই সব জায়গা সিল করার নির্দেশ দিল আদালত। প্রসঙ্গত, মুখ্যমন্ত্রীর চেয়ারে বসেই অভয়াকাণ্ডের তদন্তে বিরাট পদক্ষেপ করেছেন শুভেন্দু অধিকারী। কলকাতা পুলিশের বড় পদে থাকা 3 আইপিএস অফিসারকে সাসপেন্ড করার পাশাপাশি নবান্নের সাংবাদিক বৈঠকে শুভেন্দু অধিকারী জানিয়েছেন ওই সময় কাদের নির্দেশে সাসপেন্ড আধিকারিকরা কাজ করেছেন, সাংবাদিক বৈঠক করেছেন সেটা মুখ্যমন্ত্রী নাকি অন্য কোনো মন্ত্রীর নির্দেশে সমস্ত বিষয় তদন্তের আওতায় এনে খতিয়ে দেখা হবে। তার কথায় ওই আইপিএসদের ফোন কল, হোয়াটসঅ্যাপ চ্যাট সব বার করতে হবে। দেখতে হবে তৎকালীন মুখ্যমন্ত্রী এবং অন্য কোনো মন্ত্রীর কথায় তারা সাংবাদিক বৈঠক করেছিলেন কিনা। প্রাথমিকভাবে পরিস্থিতি সম্পর্কে ভুল তথ্য দেওয়া এবং নির্যাতিতার পরিবারকে টাকা দিতে চাওয়ার অভিযোগেরও তদন্ত হবে। হাই নিউজ নেটওয়ার্ক।